সুপ্রিয় দর্শক, চলে আসলাম লাইভে। টেপ টেনিস অ্যাসোসিয়েশন ময়মনসিংহ কর্তৃক আয়োজিত টেপ টেনিস টুর্নামেন্ট 2025 বাইক টুর্নামেন্টের আজকে যে দুটি দল অংশগ্রহণ করেছে, প্রথম রাউন্ডের তৃতীয় খেলা আজকে, অর্থাৎ সকালে একটি খেলা অনুষ্ঠিত হয়ে গেছে। যে দুটি দল অংশগ্রহণ করেছে, মধুপুর ফ্রেন্ডস ফর এভার ভার্সেস ঢাকা রয়্যাল রেঞ্জার্স। আপনাদেরকে আমি খেলার মাঠে নিয়ে যাই। ইতিমধ্যে 2 ওভার অনুষ্ঠিত হয়ে গেছে। আপনাদেরকে আমি খেলার মাঠে নিয়ে যাই। ব্যাটিংয়ে সাব্বির দেখে শুনে খেলেছেন, শর্ট লেগ থেকে একটি রান। আম্পায়ারিং এর দায়িত্বে আছে কাজী সানি, প্রধান পৃষ্ঠপোষক টেপ টেনিস অ্যাসোসিয়েশনে ময়মনসিংহ, এবং টেপ টেনিস টুর্নামেন্ট 2025 এর প্রধান পৃষ্ঠপোষক। আরেকজন আম্পায়ার হিসেবে হচ্ছে ফাহিম, ক্রিকেটার, সে ভালো খেলে থাকে। স্ট্রাইকে আছে সাব্বির, নন স্ট্রাইকে শিশির, মধুপুর লোকাল বয়। দুর্দান্ত পারফর্ম করে থাকে সাব্বির এবং শিশির একসময় ক্রিকেট বলে ভালো খেলতো এবং সাব্বিরও ক্রিকেট বলে ভালো খেলতো, যদিও এখন তারা ক্রিকেট বলে নেই, শুধু টেপ টেনিসে আছে। বোলিং আছে, বোলিংয়ের নাম জানি কি তানিম, বোলিং নেম তানিম। বোলিং তানিম আস্তে আস্তে বোলিং প্রান্ত থেকে দুর্দান্ত বল করেছে, দেখে শুনে খেলেছে, প্রান্ত বদল, একটি রান, 2টি রান নেওয়ার চেষ্টা এবং 2টি রান, খুব ক্লোজ 2টি রান নিয়েছে। বোলিং তার ব্যক্তিগত দ্বিতীয় ওভার বল করছে। খেলাটি 15 ওভারে অনুষ্ঠিত হচ্ছে। দুর্দান্ত ব্যাট করেছে সাব্বিরের ব্যাট থেকে একটি 4, দুর্দান্ত শট, দেখে শুনে খেলেছে। সাব্বির দুর্দান্ত ব্যাট করে থাকে। এইদিকে স্ট্রাইকে, নন স্ট্রাইকে ব্যাটসম্যান শিশির, সেও দুর্দান্ত খেলে থাকে। ঢাকা রয়্যাল রেঞ্জার্সের বলার তানিম তার ব্যক্তিগত দ্বিতীয় ওভারে বল করছে। দেখে শুনে খেলার চেষ্টা, ব্যাটসম্যান না, এই বল থেকে কোনো রান নয়। যারা মাত্র লাইভে যুক্ত হলেন, টেপ টেনিস টুর্নামেন্ট 2025 এর আজকের তৃতীয় খেলায় অংশগ্রহণ করেছে রয়্যাল রেঞ্জার্স ঢাকা ভার্সেস ফ্রেন্ডস ফর এভার মধুপুর। টসে জিতে ফ্রেন্ডস ফর এভার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং 2 ওভার শেষে, তৃতীয় ওভারে খেলায় গিয়ে 2 ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে মোট 20 রান, উইকেট কিপার শাওন
এদিকে আম্পায়ারিং এর দায়িত্বে আছে ফাহিম, কাজী সানি। লেগ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছে কাজী সানি। ফার্স্ট আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছে ফাহিম। বোলিং বল করছে ফিল্ডার দেখে শুনে 2 রান, ইজি 2টি রান, সিম্পল 2টি রান। আবার স্ট্রাইক পেয়েছে সাব্বির। বলার নেম ভাই, তানিম ভাই বলার নেম। তামিম ভাই বলার নাম কি? আফজাল, নতুন বলার আফজাল ব্যক্তিগত প্রথম ওভারে বল করছে। শর্ট রান আপনি বল করে থাকে, মিডিয়াম পেস বলার, কিছুটা কাটার সিস্টেম বল করে থাকে। বলতে না বলতেই সাব্বিরের ব্যাট থেকে বিগ 6, লং অফ দিয়ে একটি ছক্কা হাঁকালেন সাব্বির। বিগ ফ্যান সাব্বির আহমেদ, রাহাত পাপ্পু ধন্যবাদ। তানভীর হোসেন আশিক, বিগ ফ্যান সাব্বির আহমেদ ধন্যবাদ। যারা লাইভে যুক্ত আছেন লাইভটাকে শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেন। বলার আফজাল, ব্যাটসম্যান সাব্বির ব্যক্তিগত প্রথমবার তৃতীয় বল করার জন্য আসছে। দেখে শুনে খেলেছে না, সরাসরি ফিল্ডারের হাতে। এ বল থেকে কোনো রান নয়, রান যা ছিল তাই। চতুর্থ বল কিছুটা সজোরে হাঁকানোর চেষ্টা করেছিল, কিন্তু সরাসরি ফিল্ডারের হাতে যাওয়ায় বল আবার বোলিং এর হাতে, ফলে কোনো রান নয়, রান যা ছিল তাই। পঞ্চম বল ক্যাচের মতো হয়েছে না, এবং 4টি রান, এক্সট্রা কাবা অঞ্চল দিয়ে 4টি রান। লাস্ট বল ওভারের লাস্ট বল, আফজালের প্রথম ওভারের লাস্ট বল। দেখে শুনে খেলেছিল না, আমি ভুল বলেছি, পঞ্চম বল। ধন্যবাদ আশিক। ওয়েট ওয়েট, নন স্ট্রাইকের ব্যাটসম্যান বলছে ওয়েট ওয়েট, অর্থাৎ কোনো রান নয়। ওভার সানি ভাই, ওইখানে স্কোর না করলে আমি এইখানে স্কোর করতে পারবো না। রান কত না জিজ্ঞেস করতেছে মানুষ তো। হ্যাঁ, বুট তো দেখা যায়, পরিবর্তন করতে হবে তো। 40 নাকি? চার ওভার শেষে 40 রান। যারা জিজ্ঞেস করতেছেন, 4 ওভার শেষে 40 রান। সানি ভাই মোবাইল লাগবো আপনারটা।
শিশিরের ব্যাট থেকে মাত্র নো বল থেকে একটা বিগ সিক্স শিশিরের ব্যাট থেকে পরপর দুটি সিক্স, ব্যাক টু ব্যাক সিক্স। যুক্ত হলেন তাদের জ্ঞাতার্থে জানাই ময়মনসিংহ ফার্স্ট রাউন্ডের তৃতীয় খেলা ইতিমধ্যে দুটি খেলা হয়ে গেছে, অর্থাৎ 20 তারিখে উদ্বোধনী খেলা হয়ে গেছে ইয়ংস্টার ভালুকা ভার্সেস জামালপুর এক্সপ্রেস। ইয়ংস্টার ভালুকা একটি বিশাল ব্যবধানে জয়লাভ করে। আজকে যে দুটি দল সকাল 9টায় অর্থাৎ শুরুতে অংশগ্রহণ করেছিল, দিনের শুরুতে অংশগ্রহণ করেছিল, তাদের মাঝখানে ফাহিম এর টিম জয়লাভ করে। এখন যে দুটি দল অংশগ্রহণ করেছে ঢাকা রয়্যাল রেঞ্জার্স ভার্সেস ফ্রেন্ডস ফরএভার মধুপুর। আপনি কি আমার পিছনে থাকেন না সামনে? ভাই আপনি কি আমার পিছনে থাকেন না সামনে? আমার কি পিছনে থাকেন না সামনে? তাহলে আমি পিছাবো। আচ্ছা তাহলে আমি এই পিছাই, নাহলে আপনার ফিল্ডিং করতে সমস্যা হবে। চলবে না? বলতে না বলতে ক্যাচের মতো হয়েছে এবং ক্যাচ। বলতে না বলতেই প্রথম উইকেটের পতন। আস্তে আস্তে প্যাভিলিয়নের পথ ধরেছে সেই মারকুটে ব্যাটসম্যান শিশির। পঞ্চম ওভারে খেলায় গিয়ে 4 ওভার শেষে 40 রান হয়েছে। পঞ্চম ওভারে মাথায় এসে একটি উইকেটের পতন হলো। নতুন ব্যাটসম্যান পলাশ। লাইভ কি ঠিক আছে না আর একটু জুম করব? কেউ আমাকে একটু জানান। পাঁচ ওভার শেষে প্রথম উইকেটের পতন হয়েছে। বলার নেম ভাই তেফায়েত, বলার হলো তেফায়েত। ক্যাচের মতো হয়েছে। স্পিলিং থেকে 4টি রান। উইকেট কিপার এবং শর্ট লেগের মাঝখানে পড়ায়
বলটা মিস ফিল্ডিং এ পরিণত হয়েছে, কিছুটা মাঠের উঁচু নিচুর জন্যই। গালিব ভাই কি জানি নামটা বলছিলেন, আরেকবার বলেন। ক্যাফায়েত, নতুন বলার ক্যাফায়েত, তার ব্যক্তিগত প্রথম ওভার বল করতে আসছে ক্যাফায়েত। একটু লম্বা রান আপনি বল করে থাকে ক্যাফায়েত। এদিকে স্ট্রাইক পেয়েছে, পঞ্চম ওভার শেষে 57 রান, 1 উইকেট। ক্যাফায়েত এদিকে প্রস্তুত, সাব্বির খেলেছিল, ক্যাচের মতো হয়েছিল, উইকেট কিপার শাওন তালুবর্তী করতে পারেনি, ফলে কোনো উইকেট নয়। উইকেট যা ছিল তাই, 1 উইকেট, 5 ওভার 57 রান। উইকেট কিপার শাওন এদিকে শর্ট লেগে দাঁড় করিয়েছেন গালিবকে, খেলেছেন কিন্তু না, আম্পায়ার দুহাত প্রসারিত করে জানালেন বলটা বৈধ নয়, ফলে ওয়াইড। স্কোরিং এর দায়িত্ব আছে মাহফুজ, ফার্স্ট আম্পায়ারের দায়িত্ব পালন করছে ফাহিম, লেগ আম্পায়ার আছে কাজী সানি। সাব্বির বলতে না বলতেই দুর্দান্ত খেলেছেন, লং অফ দিয়ে আরো 6টি রান সাব্বিরের ব্যাট থেকে। দুর্দান্ত ব্যাট করছে সাব্বির, মধুর ফ্রেন্ডস পরিবারের জন্য সাব্বিরের যা প্রয়োজন তাই করছে, অর্থাৎ নিজেকে খুব সুন্দরভাবে মেলে ধরেছে। দুর্দান্ত খেলে থাকে সাব্বির। সাব্বির রীতিমধ্যে বেশ কয়েকটি খেলা আমার দেখার সৌভাগ্য হয়েছে। বোলিং ক্যাফায়েত আবারও খেলেছিল, কিছুটা অফ কাটার বল ছিল, ব্যাটসম্যান ওয়াইটের আবেদন করেছিল, কিন্তু আম্পায়ার মাথা ঝুঁকিয়ে বলে দিল না, বলটা পরে বের হয়েছে। 5 ওভার শেষে 57 রান, ষষ্ঠ ওভারে খেলায় গিয়ে 1 উইকেট। যারা মাত্র লাইভে যুক্ত হলেন, 5 ওভার শেষে 57 রান, ষষ্ঠ ওভারে খেলায় গিয়ে 1 উইকেট। ব্যাট করছে মধুপুর ফ্রেন্ডস ফর এভার মধুপুর। আবারও খেলেছে সাব্বির, একেবারে সেরাটা খেলেছে তার, বলে বিগ 6, সেই মিড উইকেট এবং লং অফ অঞ্চলের মাঝ বরাবর সাব্বিরকে পানি পান করাচ্ছে তার সতীর্থা শশাঙ্ক। ষষ্ঠ ওভারে খেলা শেষ, ষষ্ঠ ওভার শেষে 1 উইকেটে আমরা স্কোর আপডেট দেব। স্কোর মাহফুজ যখন আপডেট করবে তখনই আমরা স্কোর আপডেট দেব আপনাদেরকে। এদিকে আবার ফার্স্ট আম্পায়ারের দায়িত্ব নিয়েছে কাজী সানি, লেগ আম্পায়ারে আসছে ফাহিম। আপনারা একটু বলেন সাউন্ড ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা, আসাদুল একটু বলো তো সাউন্ড ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা। স্ট্রাইক পেয়েছে নতুন ব্যাটসম্যান পলাশ, ইনিংসে প্রথমবার সে স্ট্রাইক পেয়েছে। 6 ওভার শেষে 71 রান, 1 উইকেট। যারা মাত্র লাইভে যুক্ত হলেন, আসাদুল ইসলাম প্লিজ সাউন্ড ঠিক আছে কিনা একটু বলো। ইনিংসে প্রথমবার স্ট্রাইক পেয়েছে পলাশ। নতুন বলার গালিব ভাই আফজালের ব্যক্তিগত দ্বিতীয়বার বল করতে এসছে, কিছুটা ইয়র্কার টাইপের বল ছিল, লেগ ইয়র্কার ছিল। ব্যাটসম্যান কাট করার চেষ্টা করেছিল কিন্তু পুরোপুরি টাইমিং হয়নি। আফজাল তার
দ্বিতীয় বল করছে, দ্বিতীয় ওভার দ্বিতীয় বল। পলাশ দেখে শুনে খেলার চেষ্টা করছে, না, সরাসরি উইকেট কিপার শাওনের হাতে, কোনো রান নয়। চঞ্চল কোথায় আছো? আর সাউন্ড ঠিক আছে কিনা একটু বলো তো। আফজাল তার তৃতীয় বল করার জন্য আম্পায়ারকে অতিক্রম করেছে, এবং এদিকে পলাশ দেখে শুনে খেলার চেষ্টা করছে, কিন্তু ব্যাটে বলে না হওয়ায় শাওনের বিশ্বস্ত গ্লাভসে এসে পৌঁছায়, ফলে কোনো রান নয়। রান যা ছিল তাই, 6 ওভার শেষে 71 রান, মধুপুর ফ্রেন্ডস ফরএভার। এই খেলেছেন একেবারে ক্যাচের মতো হয়েছে, এবং ক্যাচ, সিম্পল ক্যাচ। পলাশ 4 বল খেলে 0 রানে প্যাভিলিয়নের পথ ধরেছে। নতুন ব্যাটসম্যান কে আসে দেখি, আছে মনে হয় কটা, তোমার লোক তো আমার ইয়াত নাই। অ্যাড করি পরে খেলা শেষ। তোমার আইডি নামটা কি? দেলোয়ার পলাশ। আচ্ছা পরে নতুন ব্যাটসম্যান লাগে না, আর্লি শট খেলতে লাগে না। সারোয়ার জাহান দীপ ভাই, আপনারা অনেকদিন ধরে দেখেন, আপনার সাথে আমি দেখা করতে চাচ্ছি। নতুন ব্যাটসম্যান সবুজ, সবুজ, সরি ভাই, এখান থেকে বোঝা যায় না। নতুন ব্যাটসম্যান সবুজ, বলার আফজাল। ব্যক্তিগত 2 ওভারের পঞ্চম বল, অর্থাৎ দ্বিতীয় ওভারে পঞ্চম বল করতে আসছে। চতুর্থ বলে সে একটি উইকেট নিয়েছে। একজন মার করতে ব্যাটসম্যান পলাশকে 0 রানে থামিয়ে দিয়েছে। ঠিক আছে ভাই, একেবারেই ক্লোজ ছিল না। আম্পায়ার হাত প্রসারিত করে জানালেন ওয়াইড। আফজাল কিছুটা যদি বলি, পঞ্চম বল, অর্থাৎ দ্বিতীয় ওভারে পঞ্চম বল করতে আসছে। চতুর্থ বলে সে একটি উইকেট নিয়েছে। সবুজ দেখে শুনে লং অন দিয়ে ঠেলে দিয়ে 1টি রান, এবং সেই সাথে আরো একটি ওভারের সমাপ্তি। SM সাইম ব্যাটিং করছে, মধুপুর ফ্রেন্ডস ফরএভার। আম্পায়ার হাত প্রসারিত করে ওয়াইড। 7 ওভার শেষে 73 রান, 2 উইকেট। যারা মাত্র লাইভে যুক্ত হলেন তাদেরকে বলি, 7 ওভার শেষে 73 রান, 2 উইকেট। সবুজ এক্সট্রা কাবা অঞ্চল দিয়ে একটি বিগ 6 হাঁকালেন। দুর্দান্ত ব্যাট করেছে। সবুজ দুর্দান্ত ব্যাট করে থাকে। আমরা মধুপুরের
পিরোজপুরের টি10 খেলায় সবুজের দুর্দান্ত ব্যাটিং দেখেছি। ক্যাচের মতো হয়েছে এবং ক্যাচ। যারা মাত্র লাইভে যুক্ত হলেন, আজকের যে দুটি দল অংশগ্রহণ করেছে তাদের নাম জানিয়ে দিই। মধুপুর ফ্রেন্ডস ফর এভার, রয়্যাল রেঞ্জার্স ঢাকা। টসে জিততে মধুপুর ফ্রেন্ডস ফর এভার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে 7 ওভারে 73 রান সংগ্রহ করতে সক্ষম হয়। বিনিময়ে তারা 2টি উইকেট হারিয়েছে, 3টি উইকেট হারিয়েছে বললাম। ইতিমধ্যে যে 3টি উইকেট হারিয়েছে, সবুজ মাত্র আউট হয়েছে। এর আগের উইকেট গিয়েছে পলাশ, ক্যাচ। এর আগের উইকেট শিশির, ক্যাচ। অর্থাৎ 3টি উইকেট হয়েছে। নতুন ব্যাটসম্যান নয়ন দুর্দান্ত ব্যাট করে থাকে, দুর্দান্ত বল করে থাকে। নয়নের সুনাম সারা বাংলার আনাচে কানাচে ছড়িয়ে আছে। নয়ন খুব ভালো পারফর্ম করে থাকে, সারা বাংলাদেশের আনাচে কানাচে খেলে থাকে নয়নের ব্যক্তিগত পারফরমেন্স খুব ফর্মে আছে ইদানিং। বলতে না বলতে দেখে শুনে খেলেছে। প্রথম বলটি দেখে শুনে খেলার চেষ্টা করেছে নয়ন সম্পর্কে আপনারা ইতিমধ্যে অনেকে অবগত আছেন। যারা আমার লাইফ মাঝে মধ্যে ফলো করে তারা নয়ন সম্পর্কে জানে। নয়ন বলতে না বলতেই একটা বিগ সিক্স হাঁকিয়েছে। ভাই আউট হয়েছে শিশির, আউট হয়েছে পলাশ, আউট হয়েছে সবুজ। নন স্ট্রাইকে আছে সাব্বির, স্ট্রাইকে নয়ন। আবারও দেখে শুনে খেলেছিল, লেগ সাইডে খেলার চেষ্টা করেছিল নয়ন, কিন্তু ব্যাটে বলে না হয় সরাসরি তার পেটে লেগেছে, সে অর্থাৎ পায়ে লেগেছে। এ বল থেকে কোনো রান নয়। যারা লাইভে মাত্র যুক্ত হয়েছেন, 7 ওভার শেষে 3 উইকেট, 7 ওভার এবং 3 উইকেট। নয়ন বলতে না বলতে আর একটি 6-এর মার, মিড উইকেটের উপর দিয়ে আরো একটি 6। 8ম ওভারে খেলায় গিয়ে 7 ওভার শেষে 73 রান, 3 উইকেট। 8ম ওভারের স্কোর আপডেট হলে আপনাদেরকে জানিয়ে দিব। যারা মাত্র লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যারা আছেন, লাইভটাকে শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেন। আজকে যেই জায়গা থেকে লাইভ করছি একেবারে সার্কিট হাউসের সেন্ট্রাল উইকেট বা সার্কিট হাউসের জিমনেশিয়াম মাঠ যাকে বলে। ট্যাপ টেনিস টুর্নামেন্ট 2025, ময়মনসিংহ ট্যাপ টেনিস টুর্নামেন্ট 2025-এর ফার্স্ট রাউন্ডের 3য় খেলা। ইতিমধ্যে 2টি খেলা অনুষ্ঠিত হয়ে গেছে। আজকে এরপরেও আরেকটি খেলা অনুষ্ঠিত হবে, বিকেল 3টায় আরেকটি খেলা অনুষ্ঠিত হবে। 15 ওভারের খেলা। যারা জিজ্ঞেস করতেছেন, 15 ওভারের খেলা। 8 ওভার শেষে স্কোর জানিয়ে দেব। ক্যাফায়েত ভাই, হ্যাঁ ক্যাফায়েত ব্যক্তিগত 2য় ওভার করার জন্য আসছে। ভাই গালিব ভাই পানি আছে, লাগলে নিতে পারবেন। উইকেট কিপার শাওন, এদিকে তানিম। ক্যাফায়েত ব্যক্তিগত 2য় ওভারে 2য় বল করতে আসছে। এদিকে 9 ওভার শেষে নয়ন খেলেছে দেখে শুনে। ফিল্ডার দুর্দান্ত চেষ্টা করেছিল, তারপরও হলো না। 9 ওভার শেষে 97 রান। 9 ওভার শেষে 97 রান।
3 উইকেট। বলতে না বলতে নয়নের ব্যাট থেকে আরো একটি চার। লেগ আম্পায়ার ফাহিম জানিয়ে দিলেন 4। ফাহিম, ফার্স্ট আম্পায়ার নাম কি? ফার্স্ট আম্পায়ার নাম কি? নাম 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 ফার্স্ট আম্পায়ার। আর ফার্স্ট আম্পায়ার কৃষ্ণ। হ্যাঁ, সরি, ফার্স্ট আম্পায়ার কৃষ্ণ। ফার্স্ট আম্পায়ার কৃষ্ণ, সেকেন্ড আম্পায়ার অর্থাৎ লেগ আম্পায়ার হিসেবে দেখে শুনে খেলেছিল। উইকেটে লেগেছিল, কি ভাগ্য নয়নের। উইকেটে লাগার পরেও উইকেটের বেল্ট পরেনি নয়নের, কি ভাগ্য। লাকি ম্যান নয়ন, দেখা যাক কি করে দলের জন্য। নবম ওভারের খেলা। সাথী আজকে নিয়ে আসছি না তানিম ভাই। নবম ওভার শেষ না নবম ওভার চলতেছে? 10ম ওভারের খেলা এগিয়ে। নবম ওভার শেষে 97 রান, 3 উইকেট। ব্যাটিংয়ে নয়ন, বোলিংয়ে কাফায়েত। সিম্পল বল এবং সিম্পল ফুল টাচ, পরে সরাসরি মিড উইকেটের উপর দিয়ে আরো একটি 6। কাফায়েত লম্বা রান আপনিয়ে থাকে, স্লো কাটার বল দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সরাসরি ব্যাটসম্যানের ব্যাটে এসে পড়ে। ফলে ব্যাটসম্যান নয়ন দুর্দান্ত ব্যাট করে থাকে। বলতে না বলতেই আরো একটি ডেলিভারির দিকে এগিয়ে আসছে নয়ন, দেখে শুনে খেলেছে এবং 6। নয়নের ব্যাট থেকে আরো একটি 6। দীর্ঘ সময় পরে স্ট্রাইক পেয়েছেন সাব্বির। যারা মাত্র লাইভে যুক্ত আছেন বা যুক্ত হয়েছেন তাদেরকে জানাই ময়মনসিংহ ট্যাপ টেনিস টুর্নামেন্ট 2025-এর তৃতীয় খেলা, ফার্স্ট রাউন্ডের তৃতীয় খেলা থেকে শুভেচ্ছা। তৃতীয় খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছে, মধুপুর ফ্রেন্ডস ফর এভার এবং ঢাকা রয়্যাল রেঞ্জার্স। ইতিমধ্যে 10 ওভারের খেলা শেষ। 10 ওভার শেষে 117 রান। ওভার দেখা যায় 9টা। তালিব ভাই, নামাজের বিরতি দেবে কি আপনারা নিবেন? নামাজের বিরতি নিবেন? আমরা নিতে পারি। নিলে এসে নিতে হবে। একটা সত্য বেজে গেছে। না, এখন তো আর নেওয়া শুরু না, এখন তো 10 ওভার করতে পারি। क्या ক্যাপ্টেন তানিম তার ব্যক্তিগত তৃতীয় ওভারে বল করতে আসছে। এদিকে ব্যাটসম্যান সাব্বির দেখে শুনে স্কোয়ার লেগ দিয়ে ঠেলে দিয়ে একটি রান নিয়েছে এবং প্রান্ত বদল হয়েছে। স্ট্রাইক পেয়েছে নয়ন, জঙ্গলি নয়ন বলে অনেকে। বোলিং তানিম, ব্যাটসম্যান নয়ন দেখে শুনে খেলার চেষ্টা করেছিল, লং অফে খেলার চেষ্টা করেছিল কিন্তু মিস টাইমিংয়ের ফলে কোনো রান নয়। ম্যাক্সিমাম টাইম
নয়ন হেলিকপ্টার শটটা ভালো খেলে থাকে। ভাই অল প্লেয়ারের নাম এখান থেকে বলা যাচ্ছে না, আমার কাছে অল প্লেয়ারের তালিকা নেই। আমি চেষ্টা করবো অল প্লেয়ারের তালিকার এরপর থেকে নিয়ে আসার জন্য, আপনাদেরকে জানাবো। খেলেছেন সাব্বির, দেখে শুনে, ক্যাচের মতো হয়েছে না, সিম্পল টাইমিং এবং সিম্পল সিক্স, একেবারে ফার্স্ট আম্পায়ারের উপর দিয়ে সরাসরি 6টি রান। ক্যাপ্টেন তানিম তার ব্যক্তিগত তৃতীয় ওভারে বল করছে, ইয়র্কার লেন্থের বল ছিল, এবং একটি রান। লং অফ দিয়ে ছেলে দিয়ে একটি রান নিয়েছে ব্যাটসম্যান সাব্বির। সাব্বির তার দলকে খুব দেখে শুনে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। উইকেট কিপার শাওন দুর্দান্ত উইকেট কিপারই করছে এবং দুর্দান্ত একটি ফিল্ডিং করেছে, আপনারা দেখতে পেয়েছেন। ইতিমধ্যে সাব্বির ব্যক্তিগত 50 রান অর্থাৎ অর্ধশত রান করে ফেলেছে। অর্ধশত রানের জন্য টিমস ফ্রেন্ডস ফরএভারের দর্শকবৃন্দ তাকে কিছু উপহার উপকৌঠন দিয়ে উৎসাহিত করলেন। নয়ন, ওইদিকে ক্যাপ্টেন নয়ন, একেবারে সিম্পল হেলিকপ্টার শট, একটি রান। আরো একটি ওভারের শেষ খেলা। আশা করি ও সানি ভাই, ও সানি ভাই, ওটা করছো ভিডিও উইকেটে লেগে বেল বললো না, এবার আসি না তোমার লাইভ করছেন না, লাইভ করছেন না, এটা ভাই নাই উইকেটে উইকেটে পড়ে উইকেটে লেগে বেল বললো না, শিশির ভাই শুন আমার শুভ না নন ভাই করছি করছি মাত্র এটা কি ওটা ওটা আগের উইকেটে দেন ছেড়ে দিন, লাইভ চলতেছে আমার, লাইভ লাইভ থেকে হেঁটে নয়ন জঙ্গা তো তোহিদ আমার এইখান থেকে করো, 5x দিয়ে আমার এইখান থেকে করো। এখন দেখা গেছে তোমার দেখা গেছে ঘুরাইলে কইতা আমার আমি হইরে হইরে পিছে করে এই এই যে 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 শিশির ভাই যেরকম খারেছে না সাইডটা করো। দেখা দি 10 ওভার শেষে 127 রান, আরেকটা বিগ সিক্স, ক্যাচের মতো কি আউট দিল ভাই, একেবারে সীমানার উপরে দুর্দান্ত ব্যাট করতেছিল নয়ন। ফ্রেন্ডস ফর এবার মধুপুর হয়ে কিছুটা মনে হয়েছিল যে একেবারে টিনের চালায় চলে যাবে, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, ভাগ্য তাকে ফেভার করেনি। নতুন ব্যাটসম্যান নাম তারিফ, নতুন ব্যাটসম্যান তারিফ, স্টার তারিফ, এটা বালুকা অনেক জনপ্রিয় নাম, বালুকা আর ওইদিকে তারিফ দুর্দান্ত ব্যাট করে থাকে, মারুতি বলে খুব ভালো বল ব্যাট করে থাকে তারিফ। দেখা যাক আজকে দেখা যাক টিম মধুপুরের জন্য কি করতে পারে, নিজেকে কতটা মেলে ধরতে পারে।
এসে তো কিপারে লেগে বুঝলাম না কিপার এগারি চলে গেলে আর তো পারে দুর্দান্ত কামব্যাক করেছে হবে তারিফ হবে হবে ঢাকা রেঞ্জার্স, রয়্যাল রেঞ্জার্স। যেগুলো সোজা খেলে সেগুলো খেয়াল সব লাগবে। ও গেছি হ্যাঁ। দশ ওভার শেষে 127 রান, 11তম ওভারে খেলা এগিয়ে। সাব্বির ক্যাচের মতো হয়েছে, উইকেট কিপার ছুটে যাচ্ছে। মিসকমিউনিকেশন থেকে মিসফিল্ডিং, এদিকে আরো একটি রান। সাব্বির ব্যক্তিগত অর্ধশত রানে ব্যাট করছে, অর্ধশত প্লাস রানে ব্যাট করছে। গালিব ভাই বলার নেম পিয়াস, বলার নেম পিয়াস। ব্যাটিংটা ডাউন হয়ে গেল গাইছে স্ট্রাইক না বাইতে রেখে পানি লাগবে ভাই পানি शाबाश तारे एगारो ओवर शेषे 11 ওভার শেষে 136 রান। 11 ওভার শেষে 136 রান। সাব্বিরে ঠিকঠাক সবসময় ডাক দুর্দান্ত থ্রো করেছে গালিফ, একেবারে সরাসরি উইকেটে। সব বলতে সিম্পল ক্যাচ, পঞ্চম উইকেটের পতন।
ব্যাটিং এর শশাঙ্ক মানে সাতশিঙ্ক নামাজের জন্য একটু বিরতি নিলাম, নামাজ শেষে আপনাদেরকে আবারই লাইভে নিয়ে আসবো। লাইভ চালু আছে তোর লাইক অল টাইমে।